তাহলে নবীজি কার জন্য আসলেন? কার জন্য তিনি রক্ত জড়াইলেন? কার জন্য তিনি তায়েফে রক্ত জড়ালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি 1 ওয়াক্ত নামাজ পছন্দই না হয় তো তুমি মুসলমান হইলা কেমন? কোনোদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? কোন যুক্তিতে? যে জীবনে আল্লাহকেই চিনে না, সৃষ্টিকর্তাকেই চিনে না, বানানেওয়ালাকেই চিনে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ 23 বছর একটানা বললাম, এক আল্লাহ বলছেন 23 বছর কোরআন নাজিল করছেন। আল্লাহ বলবেন, বান্দা ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, তাহলে বলো বান্দা আমি আর কতবার বললে, আর কিভাবে বললে, আর কতবার বললে এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি বলো, বলো ভাইয়া। যিনি এত বড় আসমান দিয়েছেন, যিনি এত বড় জমিন দিয়েছেন, যিনি এই গোটা কায়নাত দিয়ে, গোটা সৃষ্টি জগৎ দিয়ে আমাকে লালন পালন করছেন, আমার প্রতিটা নিঃশ্বাস যিনি দিচ্ছেন, আমার প্রতিটা নড়া চড়ার ক্ষমতা যিনি দিচ্ছেন, আমার খাবারের প্রতিটা লোকমা যিনি দিচ্ছেন, আমার পানির প্রতি ফোঁটা যিনি দিচ্ছেন, তাকে একটাও সেজদা করবে না? তাকে সেজদা করবে না ভাইয়া? আহা, তো কিসের মুসলমান হইল, কিসের মানুষ হইলা? সেজদা বিহীন, যার কপালে সেজদা নাই, প্রিয় ভাই মনে রাখো, সে মানুষ না। সেজদা বিহীন সে মানুষ হয় না, সে জানোয়ার। সে জানোয়ার, ওইটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে। কেন সারা দিন রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মন চাইছে। কেন চুলের এই ডিজাইন করছো তোমরা? বলো বাবা, এগুলা মুসলমানের চুল? একটা ছেলে বলো, একটা ছেলে দাঁড়ায় বলো, এই জানোয়ারের চুল কেন রাখলা? এই বেঈমানের চুল কেন রাখলা? এ তো বেঈমানের চুল। তুমি মুসলমান, নিজের পরিচয় ভুলে গেলা কেন? আত্মপরিচয় ভুলে গেলা কেন? আরে নিজের পরিচয় যে জানে না তারে তো মানুষ লাওয়ারিশ বলে, বেওয়ারিশ বলে বেটা, বেওয়ারিশ বলে বেটা। তোর আত্মসম্মান কই বেটা? কেমনে ভুলে গেলি তোর মা মুসলমান? কেমনে ভুলে গেলি তোর বাবা মুসলমান? কোন ইহুদির বাচ্চার সন্তান তো তুমি না, তাহলে ইহুদির চুল রাখলা কেন? কোন খ্রিস্টানের বাচ্চার সন্তান তো তুমি না, তো খ্রিস্টানের মতো চুল রাখলা কেন? কোন বেঈমানের মতো চুল রাখলে? এই যে ঝাঁকড়া চুল, এদিকে কাটা, এদিকে কাটা, এদিকে কাটা, এই যে বিশ্রী, সামনে এদিকে বাড়ানো, এ তো বেঈমানের চুল বেটা, এ তো কাফের মুশরিকের চুল। এখন ঢাইকা লাভ নাই। আমার সামনে ঢাইকা কি করবা? আমার সামনে ঢাইকা করবা কি মিয়া? আমি কি এটা, আমি কি বিচারে বইছি তোমার এখানে? কথা বলো বাপ, ইনসাফ করো। আমি এখন বিচারে বসছি এখানে, তো আমি কি আদালত? এটা তাহলে তোমার কাছেও আমি ঠেকানা, আমার কাছেও তুমি ঠেকানা। আমরা প্রত্যেকে আলাদা, যার যার পথে যার যে আসছি, যার যার পথে যার যে চলে যাব। কিন্তু আখেরাত মহান আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সামনে কি হবে আমাদের? তাকে কিভাবে বলবেন? তিনি জিজ্ঞেস করবে না, বান্দা 24 ঘন্টা লালন পালন করে আমি কোনোদিন ফজরের নামাজের সেজদা পাবো না? সারা রাত ঘুম পাড়াইও, আল্লাহ জিজ্ঞেস করবে না? তাহলে বলেন আপনারা। তো এই জন্য বলতেছিলাম, মনের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে, বিশ্বাস করেন আল্লাহ পাক তাকে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, নিজের মনে যা চায় তাই যে করে, তাই অনুসরণ করে। আমার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের ধর্ম, কিসের কোরআন? বাদ দাও এগুলো। আমার মনে যখন যা চায় আমি তাই করি, তাই করব। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ হলো
কামাথালিল কাল, কুত্তার মতো। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওই মানুষের জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন, কুকুরের মতো জিন্দেগি।